ঘুম থেকে উঠে এখন কোথায় আজকে যাব সেইটা ঠিক করা হচ্ছে, মানে এখন সার্চ করা হচ্ছে গুগলে কোন জায়গাটা বেস্ট হবে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আমরা নতুন ভিডিও নিয়ে। আর রাধে রাধে সকলকে। আর এখন আমরা আছি শিলিগুড়ি। তো চলো এই বেরোবো, রেডি হয়ে গেছি, জ্যাকেট ফ্যাকেট পরবো, এখন ব্যাগ ধরা চলছে। আর এখন বাজে হচ্ছে এখন 10:13, এখনো বেরোনো হয়নি। এবার টিফিন করবো, তারপর বেরোবো। পুরো রেডি এখন, সব ড্রেস ট্রেস পরে চেন লিউ পরেই ঢুকছে। আর ঘরটা মানে সেরা ঘর পেয়েছি, কোনো অসুবিধা নেই। এবারের ঘরগুলো সেরা ছিল, এবার এরপর থেকে হোমস্টেতে চিন্তা ভাবনা আছে। আর অনেক খোঁজাখুঁজির পর ঠিক হয়েছে শিলাড়ি গাঁও, মানে একটা অফবিট প্লেস। জায়গাটা দারুণ জায়গা। 90 বা 97 কিলোমিটার, 4 ঘন্টা রাস্তা দেখাচ্ছে। মানে বেশি লং রাইড রাখছি না, ধীরে সুস্থে যাব। তো চলো বেরোনো যাক। এবার সব রেডি হচ্ছে এখন। আর চেন লিউ, চেন ক্লিন পুরো কমপ্লিট, ব্যাগ বাঁধা চলছে। আর আমি এখনো নিচে যাইনি, এই নিচে যাব। বাঁধা সব কমপ্লিট। রাজীব ফোন করেছিল নাকি? চেন লিউ ফিউব পুরো একদম গাড়ি রেডি হয়ে গেছে সব। গাড়ি ব্যাগ বাঁধা কমপ্লিট। আর বাজে এখন 10:25, 11টার মধ্যে বেরোনোর কথা। ছেলেপুলে সব রেডি। এই হচ্ছে হোটেল আমাদের আজকে শিলিগুড়িতে। হ্যাঁ, মাথার আর ঘাটা নি স্যার। আমি একবারও বলিনি বলে বলে দিই। তো এখান থেকে তেল সব তুলে নিচ্ছে, কেন এরপরে খুব একটা পেট্রোল পাম্প পাবো বলে মনে হয় না। আর যে জায়গায় যাবো একদমই অফবিট একটা জায়গা, তো পেট্রোল পাম্প পাবোই না এটা মনে হচ্ছে। তো ওই জন্য তুলে নিচ্ছে। আর ওইদিকে সোনু মানে হেভি মাথা গরম হয়ে আছে সকালবেলায়, কেন পুলিশে ধরে খারাপ, মানে সকালবেলা বেরিয়েই অনেক টাকা চুনা খেয়ে গেছি। ওই জন্য একটু সোনুর মাথাটা গরম হয়ে আছে। আর ওইখানে ঋত্বিক একটুখানি রাগিয়ে দিচ্ছে। তো বলছি পরে কি হয়েছে, এখন তেলটা তুলে নিয়ে বেরোই, তারপর তোমাকে আমি বলছি কি ব্যাপারটা হয়েছে আমাদের। তো আজকে পেট্রোল তুললাম 660 টাকার। আর টোটাল কত পেট্রোল হয়েছে তোমাদের আমি একদম লাস্ট ভিডিওয় বলে দেবো ঘরে গিয়ে। এখন যাচ্ছি খাওয়ার খেতে। আর সকাল সকাল মুখটা পুরো খারাপ হয়ে গেল। কটা বাজে দেখো, 11:23। আর কি বলবো, শুকা শুকা পুলিশে আমার এখন 2000 টাকা দিত না আমাদের। সকালবেলায় টিফিনের মেনু দেখো, ভাত মানে সবজি ভাত আর মাছ, এইটা খেয়ে আজকে বেরোচ্ছি। কেন এরপর পাহাড়ে যাবে, একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, ওই জন্য ভাত খাবো না বলে এখানে সেরে নিচ্ছি ভাত খাওয়ার পর। এটা এই টিফিন ফিফিন করেই বেরোলাম। আর বেরোতে বেরোতে 12টা পার হয়ে গেছে। তো দেখাচ্ছে 4 ঘন্টা। তো আশা করছি বিকেলেই ঢুকে যাব। মানে শিলিগুড়ি থেকে বেরিয়ে একটুখানি পাহাড় আর জঙ্গলের মধ্যেও এসে যাবে। তো একটু ছবি ফবিও তোলার ব্যাপার আছে, দেখা যাক কতক্ষণ লাগে যেতে। কটা বাজে দেখো, 12:18। এখনো এখান থেকে বেরোতে পারিনি। টোটাল রাস্তা দেখাচ্ছে 90 কিলোমিটার, টাইম লাগে 5 ঘন্টা পুরো। এরপর থেকে একটু পাহাড়ে ওঠার ব্যাপার। এই বেরোলো 12:35 হয়ে গেছে। এখন যাবে হচ্ছে 5 ঘন্টা রাস্তা। চলো আমরা পুরো ভিডিওটা দেখতে লাগবো, অসাধারণ ভিডিও হবে। ভিউতে এরপর থেকে আসবে এরা। ওফ, মানে শিলিগুড়ি এত জ্যামজট হয়েছিল, ওইখান থেকে এই বেরোলাম। আর ওই দূরে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা কি দেখতে পাচ্ছ জানি না, বাট আমরা পাহাড়ের ফার্স্ট দর্শন হয়ে গেছে। আর এরপর থেকে একটু জঙ্গল আছে, মানে জঙ্গল থামলে কি হবে, ভিউটা সুপার ভিউ আছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, এরপর থেকে ভিউয়ের পর সলিড ভিউ পাবে আর দেখে মজা পাবে, এটা শিওর একদম। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেন পরস্পর ভালো ভালো ভিডিও আসতে চলেছে পুরো ট্যুরটার। তো চলো এখন এই জঙ্গলের দিকে হালকা হালকা ঢুকছি। এরপর পাহাড়, মানে অসাধারণ। আর ফিলিংস আসছে সেরা পুরো। এই মানে আগের বারে এসছিলাম মানে প্লিয়ানে, এবারে নিজের বাইক নিয়ে, মানে এর মতন এক্সপিরিয়েন্স অসাধারণ ফিলিংস, কিচ্ছু বলতে পারছি না। মনের ভেতর থেকে আলাদা একটা ফিলিংস আসছে।
দেখতে ভালো আর কি হতে পারে। আলাদা লাগছে কি বলবো, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে বলে মনে হয় না। অসাধারণ ফিলিং, অসাধারণ। ওহো ছবি ভিডিও তোলা শেষ নেই, সব ফোন নিয়ে লেগে গেছে ছবি ভিডিও তুলতে। তো এই তুমি পাহাড় দেখা যাচ্ছে। কাল রাতে মানে একটা ফোঁটা ঘুমায়নি। কেন রাজীব এত নাক ডেকেছে, মানে একটাই রুম নেওয়া হয়েছিল, কেন আমরা 8 জন ছিলাম ব্যাচেলার, তো ওই জন্য একটাই রুম, আর সেই রুমের সবাই একসঙ্গে শুয়ে রাজীব এত নাক ডেকেছে, মানে একটা ফোঁটা ঘুমায়নি। শরীর সকাল থেকে একদম ভালো লাগছে না, আর এই ভিউ দেখে এখন আর শরীরে কোনো ক্লান্তি বলে কিছু নেই, এত দারুণ লাগছে, মানে ফুল এনার্জি, ফুল মস্তি এখন, মানে একটু এনার্জি লস হচ্ছে না, এত সুন্দর লাগছে। আর এই ভিউ মানে অসাধারণ লাগছে। ওহ, আর এই ভিউ দেখে মানে একটা ছেলের যে ভালো লাগছে না এমন নয়, মানে সব ফুল এনার্জি, ফুল মস্তি হচ্ছে, মানে ফুল এনার্জি আছে সব কথা, এইটুখানি বলতে পারি। যতই কষ্ট হোক আর যাই হোক, এই ভিউ দেখে সব কটার ফুল এনার্জি এসে গেছে। আর মোট কথা বাইক চালালে তো আলাদা এনার্জি একটা আসেই, আবার যদি এইরকম ভিউ দেখতে পাই মানে উফ, অসাধারণ লাগছে। মানে জঙ্গলের শেষ, আর এইখান থেকে পাহাড়ে ওঠার শুরু, মানে এই পথ থেকে পুরো টোটাল এটা হবে পাহাড়ের ওপর দিয়ে। তো এখান থেকে শুরু হয়ে গেল পাহাড়ে ওঠা, আর সলিড লাগছে ভাই, সলিড লাগছে, কিচ্ছু বলার নেই। মানে ভেতর থেকে এত দারুণ ফিলিংস আসছে, মানে কি বলবো। এই পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছ বন্ধুরা, পাহাড়ের ভিউটা দেখো খালি। তো আমাদের লিডম্যান এখন কি বোঝাতে যাচ্ছে, মানে সবাইকে পাহাড়ে ওঠার বলে দিচ্ছে, আর এইটা সবচেয়ে সেরা। লিডম্যান বলছে ও অন্যদিকে ছেয়ে আছে, সেরা দিয়েছে, সলিড আছে, সলিড। তো কেন কি বোঝাচ্ছে সবাইকে, কেন এরপর থেকে পাহাড় শুরু হবে, আর সব নতুন রাইডার আছে অনেকজন, তো ওই জন্য এদের একটু বুঝিয়ে দিচ্ছে। আর এই পাহাড় অসাধারণ ভিউ, অসাধারণ। দেখো খালি চারদিকটা বন্ধুরা, যেদিকে দেখবে এবার পাহাড় আর পাহাড়। ঢুকে গেছি পাহাড়ের রাস্তায়, কি বলবো, পুরো হেভি ব্যাপার, হেভি হয়, হেভি ব্যাপার। এই উঠছে গাড়ি আমাদের, দেখো উঠছে উঠছে। হ্যাঁ, লিন গুলো দেখো খালি, এবার খালি ঘুরবে গাড়ি, সব হু করে উঠছে ছেলেরা, হু করে। পরস্পর যখন আমাদের 8টা বাইক যাচ্ছে না, মানে পেছনে ব্যাগ ফ্যাগ বেঁধে, মানে প্রত্যেকটা লোক ঘুরে ঘুরে দেখছে, মানে পুরো 8টা বাইক ফুল লোড আর রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে পুরো লোক ঘুরে দেখছে, মানে এইটা এত দারুণ লাগে না, কিছু বলার নেই। মানে মাঝে মাঝে এরকম একটু খারাপ রাস্তা আসছে, আর তাছাড়া এইটা ছাড়া যে মানে ভিউগুলো মারাত্মক আছে, তুমি খালি দেখো ভিউটা, খালি দেখো, মানে অসাধারণ দেখতে লাগছে। মানে কী বলবো, এই ভিউয়ের জন্য রাস্তা ফাস্তা কিচ্ছু মনেই হচ্ছে না, মানে যতই খারাপ রাস্তা আসুক। আর এই জায়গাটা খুবই রিস্কের জায়গা, মানে ল্যান্ডস্লাইড যে কোনো মুহূর্তে হতে পারে, ওই জন্যই সব এইগুলো দেয়া, মানে দেখতে পাচ্ছ ধস নেমেছে অলরেডি, মানে ওই কারণেই এইগুলো দেয়া।
মানে এই জায়গায় দাঁড়ানোটা খুব রিস্কের ব্যাপার, মানে যত তাড়াতাড়ি পারবো এই জায়গাতে বেরিয়ে যেতে হবে, এত রিস্ক এই জায়গাটা। আর তারপর তো উল্টো দিকে তো পাহাড়ের ভিউটা, মানে কিছু বলার নেই। অনেকক্ষণ গাড়ি চালানোর পরে এবার একটু তো দাঁড়িয়েছি, আর এইখানের ভিউটা দেখো খালি, মানে অসাধারণ লাগছে দেখতে, মানে দারুণ ফিল। এই নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে পুরো, ওই দেখো সেইখান দিয়ে। আর আমরা এইখানে এখন দাঁড়িয়ে সব আড্ডা দিচ্ছি, বুঝছো? ঘরগুলো সব দেখো খালি, ব্রিজ হচ্ছে। উফ। আর এই জায়গা থেকে মানে লেবুর দোকান শুরু হলো, মানে প্রচুর লেবুর দোকান থাকে এই জায়গায়। বাট আমার একটা প্রশ্ন হচ্ছে, লেবুগুলো আনে কোথা থেকে? ওপরে তুই কোনো চাষ হয়, এইটা আমি খুব জানতে ইচ্ছুক। লেবুটা কোথা থেকে এনে এইখানে থাকে, মানে আশপাশে কোনো ঘর বাড়ি নেই, কিন্তু এই জায়গাটা প্রত্যেক দিন এই লেবুর দোকানগুলো থাকবেই, মানে প্রচুর লেবুর দোকান তুমি দেখবে, মানে রাস্তার দুধারে ভর্তি থাকে। এখন কটা বাজে দেখো, 2:33। এখন সব ছেলেদের চা খাওয়ার ইচ্ছা হয়েছে। এখন দাঁড়া যাবো, এইখান দিয়ে আগে একটু দেখিয়ে দিই। এইখানে চা খেতে দাঁড়িয়ে, আর এইখানে পেছনের ভিউটা দেখো, অসাধারণ। উফ। আরে জলের যখন স্রোত ছিল তখন তো ধাক্কা মেরেছে না, এগুলো সব নাবি দিয়ে, ওই যেমন গঙ্গায় নাবে ধসে সেরকম নেমে গেছে। এখনো পর্যন্ত 50 কিলোমিটারের মতন গাড়ি চালানো হয়ে গেছে, এখনো কম করে হলো 40 থেকে 45 কিলোমিটার বাকি আছে। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়। সন্ধে তো হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছি, আর পাহাড়ে তো জানো তাড়াতাড়ি সন্ধে হয়, তো আশা করছি একটুখানি আলো থাকতে থাকতে পৌঁছলে খুব ভালো হয়, কেন ভিউটা সুন্দরভাবে দেখা যাবে। বাট ওটা মনে হচ্ছে হবে না, দেখা যাক কতটা কি পারি তোমাদের ভিউটা আমি দেখাতে চেষ্টা করব তাড়াতাড়ি পৌঁছানোর। আর মোট কথা রাস্তার ভিউগুলো দেখতে দেখতেই এত লেট হয়ে যাচ্ছে, মানে কিছু বলার নেই, আর এতই লেট হয়ে যাচ্ছে। তো চলো একটু তাড়াতাড়ি যাওয়া যাক, আর ভিডিওটা পুরো দেখতে থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর লাইক শেয়ার করতে ভুলো না। তো চলো, এই সামনে গেট দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু কালিম্পং, আর এইখান দিয়ে আমাদের যেতে হবে। আর মানে আমরা যে জায়গায় যাবো শিলারিগাঁও, ওটা পুরো কালিম্পংয়ের ওপর দিয়ে যেতে হয়। আর কালিম্পং ওই জায়গাটাও খুব দারুণ জায়গা, বাট ওইখানের চেয়ে শিলারিগাঁওটা আরেকটু নাকি ভালো, আর একটা মানে অফবিট জায়গা, ওই জন্য এবারে ওইটা চুজ করেছি। তো দেখা যাক কেমন হয়, আশা করছি ভালোই হবে। তো তোমরাও দেখে বলবে, অবশ্যই কমেন্ট করবে কেমন জায়গাটা। আহা, এইখান দিয়ে সূর্যটা খালি দেখতে লাগছে দেখো, অসাধারণ লাগছে। আর মানে রাস্তার ভিউটা খালি দেখো, আর রাস্তা নিয়ে তো কোনো কথা হবে না, দারুণ রাস্তা। সবচেয়ে বেশি হচ্ছে বড্ড স্টিপ, মানে অনেকটা করে হাইটে উঠে যাচ্ছে একবারে, আর সেই জায়গা থেকে অসাধারণ লাগছে, মানে কি বলবো, হেভি সুন্দর রাস্তা। আর রাস্তা এক একটা মোড়ের ভিউ তো অসাধারণ, আর সূর্যটা পড়েছে পুরো, মানে গাছের ফাঁক দিয়ে সূর্যটা পড়েছে, অসাধারণ দেখতে লাগছে। ওফ ভাই, আকাশটা লাগছে দেখো খালি, মানে অসাধারণ লাগছে। এখানকার ভিউটা দেখো খালি, মানে অসাধারণ লাগছে দেখতে, মানে এত সুন্দর লাগছে যেন কেউ ড্রয়িং করেছে এরকম মনে হচ্ছে, মানে পুরো মেঘে চাপা পড়ে আছে কুয়াশায়, আর অসাধারণ দেখতে লাগছে। এক ধার দিয়ে করছে,
আমরা এই দিকে করে দিয়েছি। এই দেখো এইখানে একটা এই হনুমান ঠাকুর দেখ, সেই টঙে দেখ। এখানে কি করা যাবে? সবাই এখানে, সবাই এখানে, ও সবাই এখানে আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছা কি বলবো, মানে এতটাই ভাগ্য খারাপ, মানে প্রত্যেক দিন রাত্রিবেলাতেই আমরা এরকম খারাপ রাস্তা পাচ্ছি। মানে কালকেও শিলিগুড়ি ঢোকবার আগে একটা সন্ধে হয়ে গেছে, খারাপ রাস্তা। আর আজকেও সারাদিন গাড়ি চালালাম, কোনো অসুবিধা নেই। আর এখনও ঢুকছি পুরো অন্ধকার, খারাপ রাস্তা। মানে রাস্তার অবস্থাটা দেখো, মানে গাড়ি চালানো যাবে না, এতই খারাপ রাস্তা হয়ে আছে। ওই দূরে ভিউটা উফ, সেই আছে সেই আছে। ফোনের ক্যামেরায় অত ভালো দেখতে পাবে না, সামনে থেকে সত্যি করে বলতে সেই দূরে লাইটগুলো, নিচে পাহাড়ের গায়ে যে ঘরগুলো সব লাইটগুলো জ্বলছে, অসাধারণ দেখতে লাগছে। দূরে কিছু কিছু লাইট জ্বলছে, দেখতে পাবে না অত। আজকের আমাদের হোমস্টে, এই হচ্ছে হোমস্টে। রুমগুলো দেখাই চলো, গাড়ি ওইখানে পার্কিং হয়েছে, অন্ধকার। রুমগুলো দেখো, আজকে কি জ্বালাচ্ছে, বাহ ঠিক আছে। তেলা ঘুরতে বেরিয়েছি, অন্ধকার না, ভিউ ভালো আছে এখান থেকে। কাল সকালে হেভি লাগে, সকালে মারাত্মক লাগবে। আর সকালের এই দারুণ ভিউ দিয়ে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কেন এর চেয়েও ভালো আরও ভিডিও আসবে। তো রাধে রাধে, গুড বাই।